হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এনার্জি লেভেল অফ হাইড্রোজেন অ্যাটম তার স্পেকট্রাল লাইন বা রেখা বর্ণালী নিয়ে আলোচনা করব। এখানে গ্রাফে চলে আসো, লক্ষ্য করো এখানে বিভিন্ন কক্ষপথ দেওয়া আছে। n1 n1 2 n1 3 n1 4 n1 5 6 7 আরও অসংখ্য আছে এবং n1 ইনফিনিটি। আচ্ছা, এদিকে এনার্জি দেওয়া আছে, বিভিন্ন কক্ষপথে এনার্জি কী হতে পারে। n1 1-এ 13.6, n1 2-তে 3.4, n1 3-তে 1.51, 4-এ দেওয়া আছে 0.85 এবং 5-এ দেওয়া 0.54 আরও আছে এবং ইনফিনিটি দেওয়া আছে 0.0। তাহলে এই সমস্ত শক্তিগুলো কি কোন একক হবে? ইলেকট্রোভোল্ট একক হবে। ওকে, এবার নেক্সট চলে আসবো, লক্ষ্য করো n1 1-এ। তাহলে n1 1-এ বিভিন্ন কক্ষপথ, 2 থেকে এসছে, 3 থেকে 4 থেকে 5 থেকে এবং অসীম থেকে। তাহলে এখানে আমরা অনেকগুলো কি পাবো? অনেকগুলো রেখা বর্ণালী পাবো। ওকে, এবং আমরা আগে জেনেছি যে কোনো একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর নেমে এলে বিভিন্ন রেখা বর্ণালী নিঃসরণ করে এবং বিভিন্ন কক্ষপথে যখন নেমে আসে তখন বিভিন্ন ধরনের রেখা বর্ণালী, বিভিন্ন ধরনের ল্যামডার রেখা বর্ণালী নিঃসরণ করে। তাহলে এখানে যে অসংখ্য আমরা রেখা বর্ণালী পাচ্ছি, এদেরকে একসঙ্গে বলা হচ্ছে লিমেন সিরিজ। এবং তার ইকুয়েশনটা কী হবে লক্ষ্য করো এখানে। তাহলে 1/λ সমান RH ইন্টু 1/n 1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এখানে এনটা হচ্ছে কি 2 3 4 ডট কী হবে? ইনফিনিটি। এবং এই লিমেন সিরিজে যে আমরা বর্ণালীগুলো পাবো সেটাকে বলা হচ্ছে অতিবেগুনি বর্ণালী। ওকে, নেক্সট চলে আসো n=2-তে। এখানেও সেম লক্ষ্য করো, 3 থেকে আসবে, 4 থেকে আসবে, 5 থেকে আসবে এবং ইনফিনিটি থেকে আসবে। তাহলে এখানে যে অনেকগুলো রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে, তাহলে এই অনেকগুলো রেখা বর্ণালী একসঙ্গে বলা হচ্ছে কি? বার্মার সিরিজ। বার্মার সিরিজ ইকুয়েশনে লক্ষ্য করে এদিকে 1/λ সমান RH ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে এনটা কোথা থেকে আসবে? 3 4 5 ডট ইনফিনিটি। তাহলে এখানে যে আমরা বর্ণালীগুলো পাবো সেটা দৃশ্যমান বর্ণালীর মধ্যে বা দৃশ্যমান অঞ্চলের মধ্যে অবস্থিত। ওকে, নেক্সট n=3। n=3-তে 4 নম্বর থেকে আসবে, 5 নম্বর থেকে আসবে, 6 নম্বর থেকে আসবে এবং ইনফিনিটি থেকে আসবে। তাহলে n=3-তে আসবে এবং যে সমস্ত রেখাবর্ণালী আমরা পাবো, যে অনেকগুলো যে রেখাবর্ণালী পাওয়া যাচ্ছে এখানে, সেই সমস্ত রেখাবর্ণালীকে একসঙ্গে বলা হচ্ছে প্যাশন সিরিজ। প্যাশন সিরিজ ইকুয়েশনটা কী হবে? 1/λ সমান RH ইন্টু 1/3 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে এনটা কী হবে? এন হচ্ছে এখানে 4 5 6 7 ডট ইনফিনিটি, এইভাবে আসবে। এবং এখানে যে আমরা বর্ণালীগুলো পাবো সেটা হচ্ছে কার মধ্যে পড়ছে না? অবলোহিত রশ্মি, অবলোহিত বর্ণালী, অবলোহিত বর্ণালী মধ্যে থাকবে। ওকে, নেক্সট চলে আসবো ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজ কি না? 1/λ সমান কী হবে? ইকুয়েশন লক্ষ্য করলে বুঝতে পারবে, 1/4 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। অ্যাকচুয়ালি লিম্যান, বামার, প্যাশন, এগুলো এই তিনটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে বাকিগুলোও বুঝতে পারবো। এখানে তিনটাই আঁকা হয়েছে, তাহলে এই তিনটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে বাকিগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে এখানে 4 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, তাহলে এটা এটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ বলা হচ্ছে কেন না? n=4-এ আসবে, কোনখান থেকে আসবে? n=4-এ ইলেকট্রনগুলো, সমস্ত কক্ষ থেকে ইলেকট্রনগুলো আসবে, 5 থেকে আসবে, 6 থেকে আসবে, 7 থেকে আসবে, ডট ইনফিনিটি। তাহলে n= কী হবে লিখবো এখানে? 5 6 7 ডট কী হবে? ইনফিনিটি। এই কোয়েশনটা হবে। এবং এখানে যে সমস্ত বর্ণালীগুলো উৎপন্ন হচ্ছে ব্র্যাকেট সিরিজে, সেই সমস্ত বর্ণালী কোন অঞ্চলের মধ্যে পড়ছে না? অবলোহিত অঞ্চলের মধ্যে পড়ছে, অবলোহিত অঞ্চলের মধ্যে পড়ছে এটা। ওকে, নেক্সট চলে আসবো ফ্রুন্ট সিরিজ। ফ্রুন্ট সিরিজ চলে আসবো 1/λ সমান RH ইন্টু 1/5 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে এখানে 5 নম্বর কক্ষপথে আসবে সমস্ত কক্ষপথে ইলেকট্রন, বাকি সমস্ত কক্ষপথ থেকে, মানে 6 কত হবে? 6 n সমান কত হবে? 6 7 8 ডট ইনফিনিটি। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে 5-এ আসবে, 6 থেকে 7 থেকে 8 থেকে 9 থেকে ডট ইনফিনিটি। তাহলে এখানে যে রেখা বর্ণালীগুলো পাওয়া যাবে, ওই সমস্ত রেখা বর্ণালীগুলো একসঙ্গে বলা হচ্ছে কি? ফ্রুন্ট সিরিজ বা ফ্রুন্ট শ্রেণী। এবং এগুলো কোন অঞ্চলের মধ্যে পড়বে না? দূরবর্তী অবলোহিত, ফার ইনফ্রারেড, দূরবর্তী অবলোহিত অঞ্চলের মধ্যে পড়বে এগুলো। তাহলে আমরা যদি এই সমস্ত টার্মগুলো লিমেন সিরিজ, ব্র্যাকেট, বামার সিরিজ, প্যাশন সিরিজ
ব্র্যাকেট সিরিজ এবং ফ্রন্ট সিরিজ এই সমস্ত ইকুয়েশনগুলো আমরা যদি বুঝে নিই বা এই গ্রাফটা যদি আমরা বুঝে নিই, তাহলে কিন্তু কি হবে না, যে কোনো সিরিজে আমরা অটোমেটিক্যালি তার ওয়েভলেন্থ আমরা বার করতে পারবো। কারণ RH এর মান তোমরা জানো, 1/RH এর মান 911 অ্যাংস্ট্রম। তাহলে কোনখান থেকে কত নম্বর কক্ষপথ থেকে কত নম্বর কক্ষপথে আসবে তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে এরকম কোশ্চেন থাকতে পারে যে 4 নম্বর কক্ষ সাপোজ মনে করো বামা শ্রেণীর ক্ষেত্রে, বামা শ্রেণী মানে 2তে আসবে। সাপোজ এখানে মনে করো যে কোশ্চেনে দেওয়া আছে 4 নম্বর থেকে ইলেকট্রনটি আসবে, তাহলে এখানে 4 বসবে। 5 নম্বর থেকে ইলেকট্রন আসবে, তাহলে এখানে 5 বসবে। এবং 5 নম্বর থেকে ইলেকট্রন যখন 2 নম্বরে আসবে তখন কত তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালী নিঃসরণ করবে তা আমরা এখান থেকে তার ল্যামডাটা সহজেই কী করবো, নির্ণয় করতে পারবো। ওকে, নেক্সট চলে আসবো লিম্যান সিরিজ হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। আচ্ছা, লিম্যান সিরিজের ল্যামডা মিনিমাম ল্যামডা ম্যাক্স নির্ণয় করতে হবে। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যে বর্ণালী নিঃসরণ করছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে ফার্স্ট আমরা গ্রাফে চলে আসি। লিম্যান সিরিজের ক্ষেত্রে আমরা কী জেনেছিলাম না, n সমান 1, 1 নম্বর কক্ষপথে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আসবে, 2 নম্বর থেকে আসবে, 3 নম্বর থেকে আসবে, 4 নম্বর, 5 নম্বর এবং লাস্ট ইনফিনিটি থেকে আসবে। তাহলে এই যে বিভিন্ন রেখাবর্ণালী পাওয়া আছে, এই বিভিন্ন রেখাবর্ণালী একসঙ্গে বলা হচ্ছে কি লিম্যান সিরিজ। আচ্ছা, এবার এখানে ল্যামডা কোনটা ম্যাক্সিমাম হবে কোনটা মিনিমাম হবে তা আমরা একটা শর্ট ফর্ম থেকে বের করে নেব, যে ডেল্টা ই ইলেকট্রোভোল্টে থাকবে 12400 ল্যামডা অ্যাংস্ট্রম। এটা একটা শর্ট ফর্ম। এখান থেকে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও করতে পারি। তাহলে এখানে ডেল্টা ই ভেরিয়েশন কী হচ্ছে ল্যামডা, বা ল্যামডা ভেরিয়েশন কী লিখতে পারি 1/Δ E। ওকে, আচ্ছা, ডেল্টা ই মানে এনার্জি গ্যাপ, যার বেশি হবে তার ল্যামডা কী হবে, কম হবে। আর যার এনার্জি গ্যাপ কম তার ল্যামডা বেশি। তাহলে এখানে লক্ষ্য করো ইনফিনিটি থেকে যখন 1-এ আসবে তখন এনার্জির গ্যাপটা বেশি হচ্ছে, তাহলে ল্যামডাটা কম হবে। তো ল্যামডা মিনটা আমরা কোথা থেকে পাবো, যখন ইলেকট্রনটি ইনফিনিটি থেকে কোথায় আসবে, 1 নম্বরে আসবে। আচ্ছা, এবার লিম্যান সিরিজের আমরা ইকুয়েশনটা লিখে নেব এখানে 1/λ সমান RH ইন্টু 1/1² মাইনাস 1/n²। তাহলে এনটা এখানে কি বলেছিলাম 2, 3, 4 ডট ইনফিনিটি। তাহলে 2 থেকে মানে 1-এ আসবে বাকি সমস্ত কক্ষপথ থেকে ইলেকট্রনটি, এবং আসার ফলে কি হবে, বিভিন্ন রেখাবর্ণালী উৎপন্ন হবে। আচ্ছা, এবার আমরা এই ইকুয়েশনের মানগুলো বসিয়ে দেবো। তাহলে 1/λ কী করব, মিন, কারণ অসীম থেকে যদি আসে, ইনফিনিটি থেকে যদি 1 নম্বরে আসে তাহলে আমরা ল্যামডা মিন পাবো, কারণ ডেল্টা এটা বেশি হচ্ছে, এনার্জি গ্যাপটা বেশি, তাই ল্যামডাটা কম হবে। তাহলে 1/λ মিন সমান কী বসাবো, RH ইন্টু 1 মাইনাস 1/∞² ইনফিনিটি মানে 0 হয় এখানে। তাহলে 1/λ মিন সমান কত হবে, RH ইন্টু 1, বা ল্যামডা মিন সমান কত হচ্ছে 1/RH সমান কত লিখতে পারি আমরা, ল্যামডা মিন সমান 911 অ্যাংস্ট্রম। কারণ কি আমরা পড়েছি আগে যে 1/RH সমান 911 অ্যাংস্ট্রম, শর্ট ফর্মটা এটা মনে রাখতে হবে। তাহলে আমরা আগেই জেনেছি 1/RH সমান 911 অ্যাংস্ট্রম, তাই এখানে ল্যামডা মিন সমান কত হবে 911 অ্যাংস্ট্রম। এটা লিম্যান সিরিজের ক্ষেত্রে সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য। নেক্সট চলে আসবো, তাহলে ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম লক্ষ্য যখন ডেল্টা ইটা কম হবে, মানে 2 নম্বর থেকে যখন 1 নম্বরে ইলেকট্রনটা আসবে, তাহলে এখানে কি পাওয়া যাবে, ল্যামডা ম্যাক্স। তাহলে 1/λ ম্যাক্স সমান আমরা কি লিখবো না, RH ইন্টু 1/1² মাইনাস 1 কি লিখবো 2² তাহলে RH ইন্টু 1 মাইনাস 1/4 সমান কত হচ্ছে RH ইন্টু 3/4, বা ল্যামডা ম্যাক্স কত হবে, ল্যামডা ম্যাক্স 1/λ ম্যাক্স ছিল, ল্যামডা ম্যাক্স কত হবে তাহলে 1/RH ইন্টু 4/3, তাহলে 911 অ্যাংস্ট্রম বসে যাবে, 1/RH এর মান 911 এবং 4/3 গুণ হয়ে যাবে। তাহলে সমান হচ্ছে অ্যাপ্রক্সলি 1215 অ্যাংস্ট্রম। এটা ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্স মান, প্রায় মান এটা আসবে, এটা সব প্রায়। ওকে, তাহলে আমরা এখান থেকে লিম্যান সিরিজ থেকে মিনিমাম ল্যামডা মিন পেয়ে গেলাম, মিনিমাম তরঙ্গদৈর্ঘ্য পেয়ে গেলাম এবং ম্যাক্সিমাম তরঙ্গদৈর্ঘ্য পেয়ে গেলাম। আমাদের বিভিন্ন কোশ্চেনে থাকে যে লিম্যান সিরিজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে, তাহলে আমরা এইভাবেই বার করতে পারবো।
নেক্সট চলে আসবো বামার সিরিজের ক্ষেত্রে ল্যামডা মিন এবং ল্যামডা ম্যাক্স হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। তাহলে আমরা ফার্স্টে চলে আসি, গ্রাফটাতে চলে আসি যে n সমান 2, n সমান 3, n সমান 4 এবং আরও এখানে অনেকগুলো কক্ষপথ আছে এবং n সমান কী করলাম ইনফিনিটি। আচ্ছা, 1/λ সমান ইকুয়েশনে লিখে নেবো 1/λ সমান RH ইন্টু 1/2² মাইনাস 1/n²। তাহলে এখানে nটা কী হবে 3, 4, 5 ডট কী হবে ইনফিনিটি। তাহলে 2 নম্বরে আসবে ইলেকট্রনটি 3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে এবং ডট ইনফিনিটিভ থেকে আসবে। তাহলে আমরা দুটো লাইন টানবো এখানে, একটা 3 থেকে 2 টানবো এবং একটা ইনফিনিটি থেকে টানবো। তাহলে মাঝখানে আরও অসংখ্য কী আছে, রেখাপ্রণালী আছে, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের রেখাপ্রণালী পাওয়া গেছে এবং এই বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের যে রেখাপ্রণালী পাওয়া গেছে এই সমস্ত রেখাপ্রণালীকে একসঙ্গে বলা আছে কি বামার সিরিজ। এবার কোনটা ম্যাক্সিমাম হবে কোনটা মিনিমাম হবে, তাহলে সিম্পলি আমরা কীভাবে বুঝবো, একটা শর্ট ফর্ম লাগাবো এখানে। ইলেকট্রোভোল্ট ডেল্টা ই ইলেকট্রোভোল্ট সমান কী থাকবে 12,400/λ অ্যামস্ট্রঙে থাকবে। তাহলে এখান থেকে বলতে পারি ডেল্টা ই ভেরিয়েশন কি 1/λ ব্যস্তানুপাতিক বা ল্যামডা ভেরিয়েশন 1/ডেল্টা ই। এটা সহজে আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এনার্জি যার গ্যাপিংটা বেশি, ডেল্টা ই যার বেশি হবে তাহলে ল্যামডা কী হবে কম হবে। তাহলে এখানে ইনফিনিটি থেকে একে এলে কী হবে 2 এলে, তার এনার্জি গ্যাপটা অনেক বেশি, এনার্জি মানটা অনেক বেশি ইনফিনিটি থেকে 2 এলে। তাহলে তার ল্যামডাটা কী হবে, ল্যামডা হচ্ছে মিনিমাম হবে। আর 3 থেকে 2 এলে ল্যামডাটা কী হবে ম্যাক্সিমাম, কারণ 3 থেকে 2 এলে ডেল্টা এটা কী হচ্ছে কম হচ্ছে। তাহলে 2 থেকে ইনফিনিটি থেকে 2 এলে ল্যামডা কী হবে মিন। তাহলে ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে 1/λ মিন সমান RH ইন্টু 1/2² 4 মাইনাস n মানে এখানে কথা হচ্ছে ইনফিনিটি স্কোয়ার, ইনফিনিটি স্কোয়ার মানে 0। তাহলে RH বাই কত হচ্ছে 4, এটা হচ্ছে 1/λ মিন। আচ্ছা, ল্যামডা মিন কত হবে 1/RH ইন্টু 4। এবার 1/RH এর মান আমরা আগেই জেনেছি 911 অ্যামস্ট্রং, এটাও প্রায় অ্যাপ্রক্স মান এটা। তাহলে এখানে বসিয়ে দেবো 911 ইন্টু 4, তাহলে 36,3644 অ্যামস্ট্রং। তাহলে বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যের মান কত হচ্ছে 3644 অ্যামস্ট্রং। ওকে, তাহলে নেক্সট চলে আসবো যদি সর্বোচ্চ মান বলে, সর্বোচ্চ মান বলে তাহলে সর্বোচ্চ মানে কী বলেছিলাম, ডেল্টা ইটা কী হতে হবে 3 থেকে 2 আসবে, তার ডেল্টা ই মানটা কম হতে হবে, ল্যামডাটা ম্যাক্সিমাম হবে। তা 3 থেকে 2 এলে ল্যামডা কী হবে ম্যাক্স হবে। তাহলে ইকুয়েশন বসিয়ে দেবো। তো ল্যামডা 1/λ ম্যাক্স সমান কী হবে RH ইন্টু 1/4 মাইনাস 1/3² মানে 9। তাহলে 1/λ ম্যাক্স ক্যালকুলেশনগুলো কী আসবে RH ইন্টু 5/36 বা ল্যামডা ম্যাক্স সমান কী হবে না 1/RH ইন্টু 36/5। তাহলে 1/RH এর মান আগেই জেনেছো 911 অ্যামস্ট্রং ইন্টু 36/5। যদি এটা ক্যালকুলেশন করো তাহলে আসবে অ্যাপ্রক্স মান 6560 অ্যামস্ট্রং ল্যামডা ম্যাক্স। তাহলে আমরা এখান থেকে বামার শ্রেণীর সিরিজ থেকে আমরা জেনে গেলাম কি ল্যামডা ম্যাক্স কত হচ্ছে 6560 এবং ল্যামডা মিন কত হচ্ছে 3644। ওকে, তাহলে এইভাবে আমরা বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বের করতে পারবো।